শেষ জাকের শেষ জাকের এক কিস্তিতে লইছে এত অটো শেষ আর কি জাকের কই হাসিনি অটো কান্দের কেন কতবার হাইবো ব্যাটারি মিলিয়ে গেছে জাকের তুই শেষ এই কে জাকের কেন আহা হা গরিব মানুষটা মরে গেছে রে কিস্তি তো তুই এটা এত কাছে না জমা দিতে আহা আল্লাহ জাকের তুমি খাইরে বরকত দাও তোগরে আই এই মিডিয়াতে হইতেন তো কই দিছি তো হুন্ডা মোবাইল এই যে আপনি প্রধান অতিথির মোবাইল পর্যন্ত নিয়ে যায় ওবা আপনার মোবাইলটা কত দামি মোবাইল তো দামি না আপনার নম্বরগুলো তো ইমার্জেন্সি এই দিন ট্রাভেলস এজেন্সি চেয়ারম্যানের মোবাইলটা লেগেছে মঞ্চে 20 টা লেগেছে মোবাইল কারণ ফেসবুকে দেখেছে সংঘবদ্ধ সুরত দলাইয়ে আমার এক ওস্তাদের জানাজাতে দিনের বেলা 200 মোবাইল লেগেছে সোরে বাঁধি তুইছে সাঁতারে দিতে এতার নিয়ত খাড়া করেছে আর হাতেরা সাঁতার কাটি এই ওয়ার্লিং মেশিন দিয়ে কেমনে মুহূর্তে কাটি হাতের বার করে লেগেছে আমার ভবে কেউ কি আছে আমি দুঃখ কব কাহার কাছে রে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ তোমার পানে ছায়া রে আমি ভাঙা তুরি ভাইয়া আর কত কাল ভাসব আমি তোমার পানে চাহিয়া আল্লাহু আকবার মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতায় আমার যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা সারাটি জন্ম সে মাটির গানে বদ্ধ দড়ি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি ঠিক না মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি যে নারীর মধু প্রেমেতে আমার অঙ্গ জ্বলে যে শিশুর মধু হাসিতে আমার রক্ত জ্বলে যে গৃহ কপাটে সুখ সৌর্যের দুয়ার খুলে সে শান্তির শিবির বাঁচাতে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি ঠিক না আল্লাহ আল্লাহ শানু বলেন বান্দারা কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম নবী আপনি বলুন হে আমার বান্দারা হে আল্লাহ মুমিন বান্দারা তোমরা যারা ভয় করো তোমাদের রবকে ভয় করো লিল্লাযীনা হাসানু ফি হাযিহি দুনিয়া হাসানাতুন আর এই পৃথিবীতে তোমরা কল্যাণ চাও নেক আর নেক ওয়া দুন্নাহু ওয়াসিআতুন আমি আল্লাহ পৃথিবী এই জগৎ মহাশূন্য মহাজগৎ গ্যালাক্সি ব্ল্যাক হোক তারপরে ত্রিফল সুপার ক্লাস্টার সব কিছু বড় আর বড় প্রতি মুহূর্ত বড় হয় বান্দা জেনে রাখো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্যশীল বান্দা আমি আল্লাহ তাদেরকে বেগাইরে হিসাব আমি সওয়াব দিয়ে দিই সুবহানাল্লাহ ধৈর্য ধরলে আল্লাহ আপনাকে যে কোনো আমলের এমন সওয়াব দিবেন যেটা আপনি কল্পনাও করেন না নামাজের সওয়াব লিখিত আছে এত বস্তা সওয়াব রোজার সওয়াব লিখিত আছে এত বস্তা তারপরে যাকাতের সওয়াব লেখা আছে এত বস্তা কিন্তু যারা ধৈর্য ধরব তাদের সওয়াবের বস্তা বস্তা লেখা নাই আল্লাহ কো বেগাইরে হিসাব ইতি আল্লাহ ইতি আল্লাহ কোম্পানির পক্ষ থেকে অফার এটা আমার সওয়াব হইতেছে না বেগাইরে হিসাব আল্লাহ কইতেছে আমি একবার হিসাব ছাড়া তোর যদ্দুর দরকার তুই জেদ্দুল্লাহ ডিহারস এদ্দুর তোরে আমি রহমত বরকত দিতে থাকি সুবহানাল্লাহ 20-50 টা আয়াত আছে ওই সবর করে কিতাবে আল্লাহু আকবার বলতে তো পারলাম না
প্যাকেজ অনুষ্ঠান চালায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাবরু নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। নামাজ, রোজা, হজ, যাকাত, এত কষ্ট, জিহাদ রিয়াদ যা করতে পারেন সবগুলো মিলাইয়া সওয়াব হলো অর্ধেক। আর ঈমানের অর্ধেক হচ্ছে সবর, সবর, সবর। আল্লাহ জাল্লা শানু সবর নামক নিয়ামত আমাদেরকে যাতে গিফট করেন, পড়ি আমরা আমিন। এটা একটা দর্শন শাস্ত্র। সবগুলো কথা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলতে গেলে সময় লাগবে। আমাদের সাথে সবরের সম্পর্ক কেমন? দেহের সাথে যেরকম মাথার সম্পর্ক। দেহ আছে মাথা নাই, চলবনি রফিকুল্লাহ? আবার মাথা আছে দেহ নাই, কামাইবনি না। এইভাবে যে লোকের আমল আখলাক সব ঠিক, ধৈর্য নাই, কামাইতো না, এত অসল মাল। কি মাল? এইভাবে আমাদের সমাজে অনেক ব্রেনিয়ান মাল আছে, কিন্তু ধৈর্য নাই, দে এই অসল মাল আসেনি। আগে সমাজে এরকম আসেনি? আগে মা বোনেরা অনেক আছে, ভালো ভালো মানুষ, ফ্রেন্সের মতো ডকের, ধৈর্য নাই, সে তীরে কেউ বিয়ে করতেও চায় না, ঠিক না? এরকম মা বোন আমাদের সোনাই মনি নাই রে। তাইলে মা বোন এগুলো কি করতে হইব? ধৈর্য নামক নিয়ামতটা গ্রহণ করতে হবে। সুন্দর আছে, মাল আছে, হবে গেরাতে নিতে ধৈর্য নাই, হারাহারি লাগলে জামাইরে কুত্তা কথা কবি না, তোর মতো গাবুরের আরব বাবা দিল্লা রায়নি হয়নি, নাকের কাছে আঙ্গুলানি রে কুত্তা রে রে কথা করছে, ঠিক না? একটা পুরুষ রিক্সা চালাক, তারপর হাতের ব্যক্তিত্ব আছে। বহু যদি হাতের বেজ্জিতি করে হাতে বলে 100 কোটি টাকা দিল, কবো তুই সারা দুনিয়া দিল, আয় তোর একটা না, তুই 1 2 3 গো টু ইউর ফাদার হাউস। এরকম স্বামীরে কুত্তা কই না মহিলা আমাদের সোনাই মণি নাই রে। কি কইবে তিরা কইব এই মেঘের দায়িত্ব হবে না, আঙ্গ বিরুদ্ধে আজ করো। তোরা হতে মিশে কথা কইছ কবি বলে নাই, ও ভাই নাই রে। তারা দেখছেন তার মা বোনের ঘরে কইস ধৈর্য ধরে ফেললাই, তাইলে আল্লাহ বরকত দিব, সংসার টিকবো, ঠিক কি না? ঈমানের পিলার 60টি, কয়টি? 60টি। এক নম্বর হলো একিন, সবর, জিহাদ, সুবিচার। আর সবরের হাকিকত ফেরেশতা, মানুষ ও পশু। ফেরেশতার কোনো ধৈর্যের দরকার নাই, এর ছাওয়া পাওয়া নাই, খায়স নাই, ঠিক না? আর পশু ধৈর্য গিয়ে কুত্তা কুত্তর নিরে হাইছে চালাই দিছে, ঠিক নি রে? হেতের লাড়ি দি হিটলো, হেতে তো এটা খাই দিছে, তো লেজ দিয়ে আই লাভ ইউ দি কই আই যায় গই। আর সবরের হিসাব শুধু মানুষের সাথে আল্লাহ তাদের ভিতরে পশুত্ব খাদ্য দিছে। তার কাছে সুন্দরী মাইয়া এদিক দিয়ে যাইতে আসি, কিন্তু তার বিবেকের লগে কোরআনে কারিম মিলাইয়া সাথ আমার আল্লাহ নিষেধ করছে। তারপরে আল্লাহ জাল্লাহু শানহু বলছে চাইও না। তারপরে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, না ও নবী আবসারিহিম, আপনি বলেন আমার মুমিন বান্দারা যাতে নিজের চক্ষুকে অবনত রাখে। তাহলে চক্ষু থেকে, ওই ফরনারি থেকে যেগুলা তোর মহিলা নয়, তার থেকে চক্ষুটা যে হেফাজত করলি, একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। আর যদি কস দিছি আল্লাহ কত চাইল সাক্ষীল কলেজও জাল লাগবে, লগের গানও দেয়া ভাই 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 রে ভাই যাবে, ঠিক রে? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল ও যুবকেরা নাই রে, এটাও আছে। আরে হাই পুরো বাংলাদেশে আছে উল্লাহ মাহাদি গালি, আর মাহফিল নাই, হেতেন বসে সব আছে উল্লাহ, নাকি তো বাতি যায় সব আছে উল্লাহ আছে রে। তুমি কোন দেশে দয়াল চান রে, তোমারও লাগিয়া যোগিনী সাজিব, নাউজুবিল্লাহ কয় হিগরে হয়ে গেলে দরকার তো যোগিনী সাজিয়ে লেগে। আল্লাহ কয় আমি তুই এসব খুনখুন্ডা মাইয়া বললে যোগিনী সাজিচ্ছে, আমি তোরে গেচাং রে অফার দিচ্ছি আমার তুষি হাফিজি মাদ্রাসার কোরআন শরীফ থেকে আমি আল্লাহ দিচ্ছি আজওয়াজুম মুতাহহারা, আমি পূত পবিত্র মহিলা তোমাদেরকে গিফট করব। সুবহানাল্লাহ, আমি বলি ঠিক আছে না? তুই আয় খাইছি, ভাত আয় খাইছি, জান্নাত আয় যে তোরহুর আয়ো হাই মাই, সুবহানাল্লাহ, তুই বই থাক জোরে কর সুবহানাল্লাহ। তোরে কও পূত পবিত্র মহিলা, পূত পবিত্র কি তাফসীরে লেখে মুতাখারাতুন মিনাদ দানাস ওয়াল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল হাইজ ওয়ান নেফাসে ওয়াল বুসাত ওয়াল নুকামাতে। ওই জান্নাতের মহিলাগুলা থুতু হবে না, শ্লেষ্মা হবে না, কাশ হবে না, গাম হবে না, হাইজ নাই, নেফাস নাই,
তারপরে পেশাব পায়খানা নাই, মিনসের রক্তের দুর্গন্ধের কথা তো টেলিভিশনের সামনে কম যাইতো না, ঠিক নি রে? আল্লাহকে আমি ভূত পবিত্র দিউম কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। প্রায় আকবারে কথাটা আছে। আল্লাহ ওয়াফাত দিতেছে এত করে ভূত পবিত্র মহিলা দিয়ে মহিলার কথা কইতে ভাই সব লাভ নাই, তোর বগলের তলা আঙ্গুলটা ঢুকে নাকের কাছে আর ঠিক না? তুই হেগুলো লয়া যেগুলো আল্লাহ ওয়াফাত দিছে আল্লাহ করে বিয়ে আয় হড়াই। তোর আব্বা আম্মারও যেরকম জান্নাতে আয় বিয়ে হড়াইছি আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাম, তোর বিয়েটা আয় হড়াই কে কয়? আল্লাহ। ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরাইনদের সাথে তোমার বিয়ে হড়াইয়া দিব। দেখছেন আল্লাহ আমরা বিয়ে হড়াইব কসাব কিলা সোনামুর কাজী সাহেব লিখতেন আমি আল্লাহ বিয়ে হড়াইব। কি ফুত পবিত্র মহিলা, মহিলা কোন রাখছে বাসর বাসর ঘরে কত নম্বর রুমে ফিডা আল্লাহ সূরা আর রহমানে কইতে আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘরে ডাগর ডাগর ছাইনি বিশিষ্ট হুর আমি মওজুদ করে রেখেছি। তো তুই হে হুরাই আল্লাহ না চিন্তা করবি, তুই যোগিনী সাজস যেন তোর বাপ দাদা সে দুষ্টু মাইয়া বয়া দেয় না মাইয়ারও যাতে আছে স্কুল কলেজ এত 8:30 9টা বাজে তো আমিল মেসকিন নিয়ে এভাবে খাড়াই থাকে ফুল লই, ঠিক রে? এরকম তো আমিল মেসকিন বর্তমানে আমার মাহফিল নাই রে। তোর গান হবে এভাবে, তুমি কোন দেশে রহিলার নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন দেশে রহিলার নবী জান, তুমি কোন দেশে নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন দেশে রহিলার নবী জান, ঠিক রে? তাইলে তুই জান্নাতের ইসলামী সংস্কৃতি গান গা, যেভাবে আমার হাফিজি মাদ্রাসা ছাত্ররা গাইছে, প্রয়োজনে তুই দেশের গান দশের গান গা, তুই শোনা বন্ধুর গান কি গান গাছ, প্রয়োজনে আমাদের এইটা তো বিজয়ের মাস, ঠিক নেই? প্রয়োজনে তুই বিজয়ের গান গাছ না, অসুবিধা কি? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দড়ি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ঠিক না? মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, যে নারীর মধু প্রেমেতে আমার অঙ্গ জ্বলে, যে শিশুর মধু হাসিতে আমার রক্ত জ্বলে, যে গৃহ কপাটে সুখ সৌর্যের দুয়ার খোলে, সে শান্তির শিবির বাঁচাতে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি গান মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ঠিক না? তাহলে আমরা কি করব? অশ্লীল সংস্কৃতি থেকে নিজেকে সেভ করব, এটার নাম সবর, এটার নাম ইউটিউব ফেসবুকে অনেক রকমের কথা আসবে, অনেক রকমের অশ্লীল কথা আসবে, সেগুলো আমরা ফলো করব না। এই ফলো না করার নাম হচ্ছে সবর। পড়ি আমরা আমিন।
সুমহান জান্নাত পেতে হলে সবরের পরীক্ষায় ইখলাস পাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু আপনাদেরকে জান্নাতের মেহমান বানায়া প্রতি শুক্রবারে তিনি মেহমানদারি নিজ হাতে করাবেন। এক সপ্তাহ যা খাইছেন এটি বাদ শুক্রবারে নতুন করে খানা খাওয়াইবো, আল্লাহ নিজে আমরা করে বাড়ি বাড়ি খাওয়াইবো। ওই খানাতে আপনার এক একটা খানা 70 রকমের স্বাদ, 70 রকমের কালার, 70 রকমের গন্ধ। সুবহানাল্লাহ। খাই আমার ফেরেশতার করে কবি শুক্রবার কোন দিন আইবো ওকিলে ক সাতকিল বাজার যাবি না জয়াক বাজার যাবি গরু লই যাবি না গরু লই চলতেছে না এরে আল্লাহ মেহমান আল্লাহ তো শুক্রবার আগে খাওয়াই আল্লাহ আছে। আফসারি সাহেব কোথায় পাইলেন এই কথাটা? কোরআনে কারিমে আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে নজুলাম মিন গফুরির রহিম, গফুরুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য শুক্রবারে মেহমানদারি। কত দারুণ দারুণ নিয়ামত তোদের জন্য অপেক্ষমান। তোরা শুধু একটু অপেক্ষা কর, কষ্ট কর। তোরা আল্লাহ শাহানুকে কলেজা রাখ, মহাগ্রন্থ আল কোরআনকে রাখ, মসজিদ মাদ্রাসা আমার রব্বানি আলেমগুলোরে মহব্বত কর, ভালোবাস। আল্লাহ তোদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ, ঠিক কি না? তোর কলজের ভিতরে সিটিং বেজি ঢুকালে সব, কলজের ভিতরে মোবাইল ঢুকালে সব, কলজের ভিতরে ঢুকালে সব মাইয়ার কল্পনা, ঠিক কি না? ঠিক কি না? পুরো দাদরে কোলে তুলিয়া সহজতে আয়লা দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ আমি কই দিই, তোরা শুধু মেঘা আয় নাউজুবিল্লাহ কই দিই, আরো জোরে কর নাউজুবিল্লাহ। যুবক ও আমার কলিজার টুকরা, আমার প্রিয় দেশের যুবক, তোর গান হবে এভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সবরের এই হাকিকত মানুষের সাথে সংশ্লিষ্ট। সবরের বিভিন্ন নাম আছে, দৈহিক সবর, মানসিক সবর। দৈহিক সবর দুই প্রকার, কঠিন ইবাদত করা, জখম বা ব্যাধি সহ্য করা আল্লাহর রাহে। তারপরে মানসিক সবর হচ্ছে কামনা বাসনা হতে বিরত থাকা। ওমকে আমেরিকা গেছিল, ইতালি গেছে, বহুত মাল কামায়, ইরি 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 আর ফলা টাকা হয় না, ইরি এরকম ইরে কিতাব আসেনি, এরকম সিটিং বুড়িয়া বুড়ি আসেনি। এ মনকে ফিরে রাখা হইলো, এটা হইলো কামনা বাসনা থেকে বিরত রাখা হলো মানসিক সবর। এটাই আল্লাহ বেশি পুরস্কার দিব, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে যতটুকু উপর উঠতে পারি নিচে নামতে পারি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা অস্থায়ী, কেউ স্থায়ী না। 1000 কোটি টাকার মালিক হইলো কবর হইতে হইব, হে 1300 টাকার কাপড়। আবার এই রিক্সাওয়ালা হন, ফকির মেসকিরন, চাঁদা কালেকশন করি, কাফনের কাপড় 1300, কত রে? 1300। ও হে 1300 রে মালিক। তো আর ইরি ইরি করবি নি আর? হ্যাঁ, সমাজে একটা কিতাব বার হয়ে গেছে, কিতাবের নাম ইরি, কিতাবের নাম আরো একটা কিতাব আছে জিটু ভাই, দেখবেন কালকে সকালে কইব এত মহব্বত করি আফসারের এত টিটিয়া দিয়ে আনছ, কি রোজ করছে ওগা সিগারেট খাইব, আর ওগা লগে কত রকম মাসলা খাইছে, আপনার পেট কেসেট খাই, এইগুলো কথা। তারপরে এডি এরকম মাসলা জীবন শুনিল, লগে দিয়ে আরো গেরামের নাড়া হিকে কইব আরো কত উনবি, কিতাবের নাম আরো কত উঠবি, কিতাবের নাম এরকম সিটিং নাড়া বর্তমানে আমার গ্রামে এই মাহফিলে একজন নাই রে, নাই রে, কিতাবের নাম আরো কত উঠবি। খেতের এক বেটকির লগে আগে 10 লাখ টাকার মাহফিল শেষ, ঠিক আছে? তাহলে মানসিক সবর কিছু তেল জাল দিয়ে বইয়েই রাখি, কিতা করি তোরা তো দায়ী। মূল আলোচনার দিকে সুন্দর করে লেকচারটা দিতে পারতেছি না, তোর দিকে আমি খেয়াল করি, বুঝলি? তাই তো সে না বুঝছ। তো এবার হুন, বালা মুসিবত থেকে সবর করা, সবরই সবর। এর বিপরীত হলো ধৈর্যশীল, সুস্বাদু খাবার, যৌন কামনা হতে মুক্ত থাকা। এইটা এই সবরের নাম হলো ইফত। এক একটা কথা 20 মিনিট বোঝানো লাগবে। এটা দর্শন শাস্ত্র ইমাম গাজ্জালী। ধন সম্পদ থেকে আত্মসংযম করে থাকা, এর বিপরীত হলো আসফালন, ওই ইরে কিতাব। রণাঙ্গনের সবর হলো বীরত্ব, বিপরীত হলো কাপুরুষতা। টায়ার অস্ট্রেলিয়াতে মরে যেতে লাগে, হ্যাঁ ঠিক না?
এনে আতে তো তসবিহ জানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাগর টাহে মাস্টার ইয়ার কল জায়গা ঠিক কি না মুমিন এভাবে ডরাইতে পারে না সে সেলফ কন্ট্রাডিক্টরি মার্ক নিজের আত্মাকে সে সংযম করে ক্রোধে সবর সহনশীলতা বিপরীত হলো প্রধানতা ক্রোধে নিজেকে কন্ট্রোল করা হলো মহাবীর কি বীর মহাবীর সহনশীলতা দরকার আছে আর অনেক সময় তো রাগুড়ি যে অনেকের হেডবুক লাগলো কিন্তু তার মেজাজ খারাপ হয়ে যাবে ঠিক না আগো আসরের সময় জিটু ভাই আই গরম হয় না দেখবেন আসরের সময় মহিলারা দুনিয়ার কজ্জ ব্যাগের রপ্তর করে এই দিনের একটা তো ধরে নাস্তা বানাইতে আছে মুরকাল কি তলে ভাঙে এতে করে ডাকাইতে ভয় লাগে ডরে বেটারা করো তাই না যদি কই রে বুট্টু দিদি বাজিটা দিও চিনি ওই চিনি তুই যাও ইসলাম আমলে যে কত ডাকনা ধরে আইছো তুই যাও না ঠিক না এটা প্রধানতা আর বুড়িকে না বুঝতে বেশি মেজাজ খারাপ হয়ে গেছে যদি আসর ওই কো যেটা আসসালামু আলাইকুম আসেনি বালা আই বালা তোর কি দরকার ঠিক না এরকম হাসি সাহেব বর্তমানে আমার মাহফিল একজন নাই রে আছে শেষে নি তো রহে না কিলে আর দাওয়াত দিছো তো এই ক্রোধে সবর হলো সহনশীলতা বিপরীত হলো প্রধানতা জুমা জোহর হরি ভাত খেতে এলে বুড়িকে যদি যত সময় ভাত না হয় খেতে কুত্তে কুত্তে হয়েছে ঠিক না নাতির বলে নাই ডাকতে কোনায় আয় একবার ভাত খাই কোনে লেগেছে খেতে যান কুত্তে কুত্তে হয়ে গেছে অথচ এতে সেজদা দিয়েছে আল্লাহরে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছে আল্লাহ তুমি আমার রিজিক তুমি আমাকে মহব্বত করছো ভালোবাসছো সবকিছু তুমি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি রিজিক তুমি দিবে রিজিকটা আইতে 5 মিনিট দেরি হয়েছে আর কি এতে গিয়ার উড়ালেছে সাইকিয়া করতে হবে ঠিক রে এই সবর একটা অপশন 20 মিনিট করে বলা লাগে যুগের আফত থেকে সবর হলো সাহসিকতা বিপরীত হলো স্বল্প সাহসিকতা এক দিন এক রকমের আসবে সুখ করব একটু ধৈর্য ধরিয়ে অন্ধকার বেশি দিন থাকে না অন্ধকারের পর আলো ফোটে কথা ঠিক কি না তো এইভাবে অনেকগুলো কথা বললাম আবার ছেলেমেয়ের পাওয়া মহব্বত এটাও একটা সবর আছে নবীজি খুতবা দিতে আছে জুমার হোসেন রাদিয়াল্লাহু আনহু নতুন কথা হিন্দি নানু ভাইয়া কো ভাইয়া ভাইয়া কই আশা খাই উঠতে লাগে হুজুর খুতবাটা বন্ধ করি তুই দৌড় দিতে কোলো লইলিছে আবার সোনামণি রে আমার নবী আবার কয় আয় হায় রে আয় আল্লাহর ওয়াজ বন্ধ করি আয় আর নাতিরি করলে তেম গেছি এরপরে নবী কয় আলো আল্লাহ তোমা বখালাতুন মাজিবানাতুন মাহাসানাত এই সন্তান সন্ততি কৃপণতার কাপুরুষতার লক্ষণ আমনের সন্তান সন্ততি যা দিছে আলহামদুলিল্লাহ সন্তান সন্ততির অহংকার করিয়েন না এগুলো হলো নিয়ামত আল্লাহ দিছে এই নিয়ামত সবর করবেন শুকরিয়া করবেন এই নিয়ামত দিছে আল্লাহর কাছে ভয়েস বাল্লাই আপনি এই নিয়ামত দিকে কোনটা করেন পুত্রা 7 জনে কামায় আপনি এক ডিসিমেল জায়গায় এনে দিলেন না ঠিক কি না আবার ওই নিয়ামত ইদারে গায়রুল্লাহর কাজে ব্যবহার করে বুড়িকে সাধারণ লাগি বাচ্চু দোয়ানো এটা কি গেলাম তুষি তুষি রে করে তোরে হালা দিলে কিতে হইব আষ্টওলা আছে আষ্টওলা এখন হাসি হইব ঠিক না আমার আরেক পোলা প্রান্স আছে না কারা আছে না 1 মাসের আয় লাগবে তোর লাগে বুঝতে শুক্রবার আর শনিবার লাগতো না এই নিয়ামতগুলো দিছে আপনি ওই মনিবের সাথে দেখা করবেন মনিবকে আল্লাহ এই নিয়ামতগুলো দিছে আপনার 60-65 বছর চলবে আপনারা মনিবের টিয়া দিছে 500 কয়শো 500 মালিকে বাজি টু ভাইয়া আমরা মালিক ফোন দিয়ে গেছে টিয়া 800 বিকেশে দিছি তুই হিমালয় বা লাল সবুজ করে সোজা ঢাকা তোর লগা মিটিং আছে কি আছে হ্যাঁ তো ওরা টিয়া গুন দি 800 টাকা দি বাজার করে খাইলেছে হ্যাঁ তুই তো সবটা গেলি হারাহারি লাগি কেছে হে 800 টাকা শেষ এতে মালিকের কাছে যাইতে বলি আপনার সহায় সম্পদ ছেলে মেলে সারিয়াবো সুন্দর ও তো অজ্ঞান সারিয়া তা হাতি না ঠিক রে ও চেষ্টা করবো কর আমিন আল্লাহ এত বেশি করে ধনী বানাও আমিন ক এ তোরে বলছি 18 হলা 19 হলা তোরে সহায় সম্পদ ক্ষমতা এগুলা দিছ ওই মালিকের কাছে তুই যাতে ভালোভাবে পৌঁছতে পারস মালিকের লোক তোর দেয়া হইব একদিন সেই দিনের নাম আন্তর্জাতিক আখিরাত ডে তিনি তোমার এই নিয়ামতগুলোর হিসাব নিয়ে মহব্বতে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আসেনি আগে একটা মানুষের ধৈর্য আসেনি না আছে ধৈর্য না আছে শুকর আগে জিটু ভাই
দেখবেন যে যখন ছোটবেলা ছিলেন সনের গাছ ছিল কত আল্লাহরে বলেছি এমনি মেঘরে এমনি সিলুম সি বই তো খোরা বই তো ডেকসা বই তো বুড়গে বুড়ি তো লোকা খোলা মাইয়ারে কোললে বই থাকতো আর আল্লাহ আর হে আল্লাহ আঙ্গর অন বিল্ডিং দিছে উল্টা আটার দরজা জানালা বন্ধ করে 10টা তুই 7টা তুই ও তো হয় না তো এই সমস্ত বন্দারে মেঘে ভিজে না তো বালা আবার খোরল হান্দাবি এই যে দিনটা তো হচ্ছে না 541 মিনিটের লড়া খাইছে রিক্টার স্কেল 6.1 6.1 মারিয়ে নেব বাইর মতো করি গো মারিয়ে নেব এখনো সুযোগ আছে মনিবে এগুলা ধৈর্য ধরে নিয়ামতের শুকরিয়া আদায় করি আমরা আমিন এবার আয় সবর লই আরো বহুত কথা আছে বলার সুযোগ নাই রে বলার সুযোগ নাই ফরজে সবর করলে 300 গুণ সওয়াব একটা আমলে 300 কয়শো 300 হারাম কাজে সবর করলে একটা আমলে 600 গুণ সওয়াব আইছে একটা বান্ডেল কয়টা কারবার করে দাও তুই আর পক্ষে কথা কইও গরু ইগের তুই বালা কইও মাই ইগের বালা কইও তুই 1 লাখ দিলাম এতে মিডিয়া করে তুই গুণ খাইয়ালেছে নফসের ধরে রাখতে আর না এতে জাহান্নামে আর যদি তুই এগুলো লোভ না করে বান্ডুলিকার লোভ না করে নবীজি কয় এতে একটা সুবহানাল্লাহ ক এতে 600 বার সুবহানাল্লাহ কনের সমান এই হারাম কাজে সবর করে না লোক নাই নাই রে নাই আচ্ছা রে মালদার সাহ ফতুয়া উল্টা লেবাতে মাগো মালের কাছে 100 বার ওরে বাবা মাল রাখতে হলে মাইলাল কাল যেদিকে কি হয় দিল হিরি যায় এলা মালের মাল কয় মায়ালা ইয়ামিল মানে মালা ইয়ামিলু মাল করে রে মাল রে বুঝতি এটার দিকে কলম হিরি যায় মন হিরি যায় এই মালের দিকে মানুষের মন হিরি যায় এই আল্লাহ মালের মাল কয় মালের আরো বহুত জিনিসের মাল কয় কম যেত না তো কিনলে মাল কয় আরবি এক একটা শব্দ ওই যে গ্রামারটা লিখছি 668 রকমের অর্থ হয় একটা শব্দে সুবহানাল্লাহ ইংরেজি একটা শব্দে একটা ক্রিয়া 3 বার এ হবে রূপান্তরিত হবে ডো ডি ডান আপনার কাম হতেন সেভেন আপ কায় মরে আর আরবিতে ডো ফালা ফালা 670 রকমের অর্থ হয় লিল্লাহি তাকবীর আল্লাহ যে আখিরি জামানার নবীকে হাঁটাইছে আরবি ভাষা দিয়ে আল্লাহ কি কম হিকমত ওয়ালানি হ্যাঁ লেটেস্ট পয়গম্বর হাঁটাইছে ভাষা সহজ করছে আরবি ভাষা সহজ করছে আরবি আবার পৃথিবীর মধ্যে চলে আরবি মক্কা শরীফ ঠিক নেই এটা আবার জান্নাতে চলবে আরবি ভাষা আব্বারও হাঁটাইছে আরবি পরে বাবেল নগরীতে যায় ভাষা নোয়াখালী লয়ে গেছে কুমিল্লা লয়ে গেছে কিরে মুইয়া হে মুইয়া বাবু তুমি দুষ্টামি করিও না কার্টুন চাইও না রাত 10টা বেজে গেছে হোমওয়ার্ক রেডি হয় নাই সকালে পড়তে হবে আম্মুর সাথে আসো আব্বু ননি সোনার সার ননি কত 1 পৃষ্ঠার ভাষা নোয়াখালীর খোদার কাটারা সংক্ষিপ্ত করি গেলা মতিয়াই হতিছে ঠিক রে মা কত রকমের বুঝা আর আমরা নোয়াখালীতে 1 পৃষ্ঠা বলা লাগে না যদি করে মতিয়াই হতিছে এ বাবেল নগরীতে আমি হাদিসে লিখছি আল্লাহ যখন বিভিন্ন ভাষা সৃষ্টি করতেন চাইলেন সহপ্রীতি এক মূর্তি তারপরে বাতাস ছাড়ি দিছে বাবেল থেকে চতুর্দিকে বালবালা বালবালা মাছদার থেকে দিয়ে দিছি এইভাবে ভাষার পরিবর্তন কিন্তু অরিজিনাল ভাষা আরবি আর জোরে আরবি কবর যদি কয় ডোনাল্ড ট্রাম্পের মার রাব্বুকা আই নো হেতে বাইতেই কোন লাগবো লাদ্রি কানা গালে একসাথে মারবো বাইরে জিরেতে দেন কথা কইতে তো ডাক আচ্ছা চুপ চুপ उसको मच्छर को आवाज तुम ला साउत ला कलाम वला साउत स्टॉप ঠিক কি না তাহলে কবরের ভাষা আরবি কবরের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি এটা মৌলবাদী ভাষা এই আল্লাহ এই ইউটিউবের মাত্র সত্যিছে ছাত্র দিবিনি ওর কথা দিবিনি বলা মাইয়ারে আলেমের কাছে বিয়ে দিবিনি কালানা আল্লাহ বিচার করো তো ফ্রেন্ডসের লাগে মাইয়া দিবি আর আলেমের কাছে বিয়ে হুজুরেরা দুনিয়াতে হাই খুশি হয়ে যাবো দোয়া করবো হোরে আল্লাহ আর হোরের কবরকে জান্নাতের টুকরা বানা তো কালা মাইয়া দিলে কি দোয়া করবো ও আল্লাহ তে খোদার কাটা সকাল মরো আরে গসা দিছে তিয়া দুইলা ঠিক রে আতুডা কবে আবার আতুডা সেটিং আমার সুন্দর না জেন্ডার বলেছে সুন্দরী মাইয়ারে নাতিনেরে বোনেরে আলেমের কাছে বিয়া
দিও দিবি রে আর হুজুর করে জিটু ভাই না কই যাইয়ে আর ভাইও কইছে হাফেজি মাদ্রাসার ছাত্র করে মারে না মারেনি আল্লাহ তো আপনাকে পাওয়াসাবিদারি আই কই ছাত্রগুলোরে মারিয়েন না এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র প্রিয় উম্মত রাসূল কোন ছাত্র করে মারছিনি সাহাবীরা মারছিনি তাগো হুজুরের মাইরের হাদিস কত হইছে কজ ইয়েন্দি মারবো ইয়েন্দি ব্যস্ত হয়ে যাবে এটা সিটিং বাজি হাদিস সিটিং এটা কি ধরে আর কয় মাইলে আবার মা বাবা বাজি থাক কিছু করছে বদদোয়া দিব হুজুরে বলে বদদোয়া বেশি খায় আমি দেখতে পাইতেছি আমার ইয়েন্দি আল্লাহ রাডার মেশিন দিয়ে দিছে আমি রফিকুল লেডিদি দেখি আল্লাহ আমারে দেখায় ছাত্রকে বদদোয়ায় হুজুরেরা গরিব হয়ে রয়েছে যে নির্যাতন করে রে মেসওয়াক যে গিরের মধ্যে ভিড়ায় আমার মাদ্রাসা ঠিক আছে আলহামদুলিল্লাহ হেফজ মাদ্রাসা কি মাধ্যমে কইতে পারবেন পত্রিকাতে দিওকে কলাম দিয়েন আমি হুজুরে করে সোজা করে এই এনদি মাধ্যমে যদি আপনি কোন চাকরি যে কোন মারে না এমনি সে গিয়ে আমার একটা আমার পিএস এর বাগিনা প্রতিবন্ধী হয়ে গেছে এমনে থা হুজুর হাত দমাট কি গেছে হুজুর হাতে মরে যাইয়ে কদে সোজাও এখন প্রতিবন্ধী কি সিস্টেমে মাছ চলে শুধু হেফজ মাদ্রাসা দিন যদি আল্লাহ ফ্রিডা দেয় যদি আল্লাহকে বিল্ডিং তুই কসে সেরকম মাছ চলে তোর ইয়ানো আর আপনারাও বেকুব কর্ণ হুজুর এত দিবের সময় কারণ হুজুর আন্নের গোস্ত আর আড্ডি আর তুই কানে ধরছে কানে ধর পরে কথা তুললো কানে ধর ডলার একটা ধর সিটি ইডিয়ার কবিনি মহব্বত করে দিছেন মাদ্রাসা যাও সেই যে 50 জন পাগড়ি নিছে মুফতি মুহাদ্দিস হইছে আলহামদুলিল্লাহ মারার কোনো দরকার নেই এতে এক শব্দ মুখস্থ না করলেও আল্লাহ দিলে কোরআন শুদ্ধ হয়ে গেছে হুজুরের শ্রম কিন্তু বৃথা কাজ হয় না এরপরে সুরাত আল বারাকা তাহারে 100 টা হলে ওগা মানুষ আলহামদুলিল্লাহ এই ওগা বিশ্ববিখ্যাত আলেম হয়ে যাবে আল্লাহ দিলে ঠিক নিও কেউ কানাডা যাবে অস্ট্রেলিয়া যাবে ওনারা ঠিকও নাই আবার হুজুরের হাত দিয়ে দিব হুজুর আমরা এখন হুন্ডা দিই স্বপ্নে দেখছিলাম এত দিন গুলো ওইতে হাফেজ হুজুরো আল্লাহ আমরা আঙ্গলে বহুত কষ্ট করছি আর আলেমেরা হুন্ডা চললো আবার ছাত্ররা তারা হজ করাইবো মাইয়া গাল্লা বিয়ে দিতে না হুজুরের প্যারালাইসিস আরে আমি লন্ডন যে বহুত পয়সা কামাই না হাফেজ আমার হুজুর কত কষ্টে আছে তারপরে আপনারা হাদিয়া দিবে আপনি যে মার দিছেন আমার এক্সাক্ট সে কয় ভাই দুঃখ তো বলিয়ে টেলিভিশন আসো দিয়ে আল্লাহ কইয়ে কসদ্য গোষ্ঠীর কই যাইম যাতে হেফজ মাদ্রাসা তো আল্লাহ দেয় 10 কোটি ফোলাচ্ছে তার ফোলাটা এত ভদ্র প্রিন্সের মতো ডক নির্যাতনের জর্জরিত আমরাও হাফেজের কাছে আমি ফায়ার দরখাস্ত রাখি আপনারা তো বুঝতেছেন না এটা আমাকে দোষ ন প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর সরকারের তার ট্রেনিং দেয়া বিডি কেন হল আনরাবি এরকম তো ট্রেনিংটা নাই এটা তাদের ভুল না এটা হাফেজদের আসলে ভুল না তাদেরকে যদি উচ্চাঙ্গন থেকে তাদের এই পলিসিগুলো শিখে দিত তাহলে তারা ঠিক না তারা আসলে আপডেট হইতো তারা তো ওই ঘুরে ওই কইছে আরো ভিডি কি দেখো হামসা ভাইয়ার কো আড়াওহি দেখাইছে আড়াওহি দেখায় মানুষ কিতাবের নাম আড়াওহি দেখাইছে কথা কও আল্লাহ এই পৃথিবী থেকে ছোট্ট সোনামণিকে তুমি মাইফাতা করো আল্লাহ আল্লাহ ছোট্ট সোনামণির ঘরে যাতে একটা মাইলও তাদের ভিড়ে না আসে আল্লাহ আর তুমি আমার সম্মানিত শিক্ষকদেরকে হায়াতে তৈবা দাও আর একজনের বাগে 10 গের উপরে ছাত্র দিয়ে না হুজুরে তো পড়ে যাবে হার্ট সমস্যা হয়ে যাবে অল্প ভর্তি করাবেন এই প্রতিটি ভর্তি করার দরকার নেই কেউ সাহায্য যাকে উদামি সে এত আগল ছাগল লড়াই লাভ নাই প্রতিটি ভরি দেয় তোর কথা কয় না জিটু ভাই জানি যেটা প্রিন্সিপাল লাইনি এই চেহলা যেটা এই জিনিস ভর্তি করাবে দনির হলা ম্যাজিস্ট্রেটের হলা উপজেলা নির্বাহী অফিসারের হলা এমপি সাহেবের হলা হিগুনের হাম দিয়ে আনি তাওহীদ রাসালাত ঢুকে দিবেন হিজ্ঞা হলা হিজ্ঞা এটা করে হেদায়েত করে গেলে ঠিক রে হমানে ভর্তি করাই না লাভ নাই কথা বাড়ির মতো এনে দে হমানে ভর্তি করাইও না এতে গণশিক্ষাতে ঢুকে দিবে হলাই গেলে অথবা এতে ডে কেয়ারে দিয়ে তাওহীদ রাসালাত 1 ঘন্টা শিখে ভাই না এত হলে আপনি মরণের দরকার নাই এটা আপনাকে সুবিধা করি আমিন করে আমিন মুসিবতের সবর 900 গুণ কয়শো 900 আর জোরে 900 সবর হাসিলের উপায় কাম উত্তেজনা কুদৃষ্টি বৈধ ভয়ে অর্জন মানে বিয়ে করবেন কাম উত্তেজনা হ্রাস করতে হলে গোস্ত কম খাইবেন আপনি তো ঠাসায় খাইতে আছেন তারপরে কুদৃষ্টি এটা থেকে সেফ থাকবেন এই দৃষ্টিকে ধ্বংস করার জন্য মোবাইল শরীফ কি শরীফ এই ইউটিউব আর ফেসবুক
আন্দরে সব করিয়ে লেছে রে, কি করিয়ে লেছে? আন্দরে হত্যা করিয়ে লেছে। আমি রফিকুল্লাহ কথা তোরা সেভ রাখ। আজকে পৃথিবী থেকে যদি এখন যদি মোবাইলটা অফ হয়, পৃথিবী আবার আগের অবস্থানে যাবে, ঠিক কি না? এই মোবাইল হাতে সেদিকে কারবো কে লইছে খবর নাই, ঠিক নেই? মোবাইলে কই দে ডার্লিং এসো না ছড়ে পাখি হারিয়ে যায়। কি গো বাবা কানে গেছে না এবারে কক্সবাজার গেছে বলতে সাইবার লাগে ওলান মানুষ করতে গেছে, ঠিক না? এই দৃষ্টি কি তোদের সেভ করতে হবে। এবার আয় শুকর। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা যদি তোমরা শুকরিয়া করো আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামত বাড়াইয়া দেব। নিয়ামতে শুকরিয়া করলে মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। আমরা আগে গরিব ছিলাম, খানা খাইতে পারি নাই। জিটু ভাই খেয়াল করছেন কিনা, এক একটা বিয়ে অনুষ্ঠানে আলু দিত 5 টুকরা, কয় টুকরা গোস্ত দিত এক কাপ। আর এখন আমাদেরকে আল্লাহ জাল্লা শুনে বিয়ে অনুষ্ঠানে এক একজনের সামনে গোস্তের বল দিয়া দেয়, যা খাইতে পারে। এত কিছু দেওয়ার পরেও আমরা আল্লাহর শুকরিয়া করি না, শুধু নাই নাই নাই। এক একটা ঘরের মধ্যে 10 লাখ টাকার ফার্নিচার, এরপরও সুখ নাই। সুখ নাই এই কারণে আল্লাহ জাল্লা শাআনু নিয়ামতের শুকরিয়া করে না। এই জন্য আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিয়া ধরছে, কথা ঠিক কিনা? আল্লাহ কয় এত কিছু দিলাম, তোর মুখ দিয়ে ধন্যবাদ আইয়ে না, আলহামদুলিল্লাহ আইয়ে না, তোর মুখ সে তার মুখ বান ডাকাই তোরলাম, মুখ বান, মুখ বান, কি বান? আর আঙ্গরে মুখ বান্ধি দিচ্ছে, কি বান্ধি দিচ্ছে? দেন না রেবে সবচেয়ে ভয়ঙ্কর যে এলিট শ্রেণী, এরা হেরো কোপাল বাঁধা, মাথা বাঁধা, দড়ি হের চোখ বাঁধিয়ে লাগে। আল্লাহ আঙ্গরে মুখ বান্ধিয়ে লেছে, ওরে বান্ধব চোখ, ঠিক রে? তোরা করোনা ভাইরাসের টিকা দি কত অহংকার করছ, আল্লাহ দিয়াস, আল্লাহ হাচ্ছ নি মিনটা চিন্তারে কর, তুই কিতারে পায়ে দিছি সিনোভার মাস দু এটা এইটা 80%, তুই কিতারে ভাই পায়ে দিছি মডার্ন এটা 98%, ঋণটা কর বাইরে দিছি ফাইজার। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে আর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে। এখন আসে অমিক্রন ভাইরাস, হাতে করোনা তুমি আরো মোরা। এরপরে আসে এমজিএস ভাইরাস, এক একটা টিকা 30 লাখ, কত লাখ? আরো জোরে। এই ভাইরাসে ধরলে 7 জন ধরছে বাংলাদেশ, এটি যদি ধরে তবে আল্লাহ 30 লাখ দিয়ে লাও রুল হয়ে যাও। কিলে আল্লাহ নিয়ামতের শুকরিয়াটা করস না। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কইছে কোন নিয়ামতের শুকরিয়াটা করে না যে মানুষ অজ্ঞতা কার নিয়ামতের কদর বোঝে না। এই যে আমরা বাতাস খাইতে আসিনি, এই করোনা ভাইরাস তো বাতাসের হচ্ছে, মানে এত নিয়ে আসনি চাইতো না, কাইতে কাইতে খেতে শেষ হইব রে, ঠিক না? এই যে নিয়ামতের বাতাসের তোরা মূল্য জানোস না, এই জন্য না শুকরিয়া করস না। এখন যদি তোর নাকটা ধরস, কেউ যদি তোর গলাটা বন্ধ করে 1 মিনিট, কয় মিনিট? চোখ বন্ধ করে মা মা ও মা, এবার কত করে তো বাতাস খাইয়া দেব। আল্লাহ আল্লাহ কত এত বছর আইতে মাগনা খাওয়াইলাম, তুই তো বাতাসের কদর বুঝলি না রে। বাতাস তো দিছি আই তোর 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে, ঠিক না? এই নিয়ামত নাসিনার কারণে আপনাকে এই অবস্থা। আল্লাহু আকবার। এক বুজুর্গ সাহেব শোনো, 7 কিলোর সময় হাসপাতাল যায়, কবরস্থানে যায়, অপরাধীরে চুরি করি না গজি আটকারে ইয়ানো ভাইটা যারা তারপরে জেনা করে জিয়ানোর সঙ্গে সার করে মাত্র উড়ালায় হে মিয়া দণ্ডবিধি জিয়ানে কার্য করা হিয়ানো খাড়ায় খাড়ায় কাঁদে ব্যাগে কি আমনে এত সুন্দর জায়গা থাকতে থাকতে আমরা কিনলে এইসব জায়গা যান, কবরস্থানও যান, তারপরে জিয়ানো মানুষের আটকারে ইয়ানো যান। আল্লাহ ইচ্ছা করলে তো আমার যদি চুরি করাইতে হইতো, আমার আত্মাও কাটা যাইতো। আল্লাহ ইচ্ছা করলে তো আমার নোয়াখালী জেলও নিতে হইতো, আল্লাহ আমার জেলও নেন আটকানো। ইচ্ছা করলে তো রবিকুল্লার যে জেনা করাইয়া সঙ্গে সার মারা যেতে হইতো। আল্লাহ আরে মহব্বত করছে, এই জন্য আমি এই সমস্ত জায়গা ঘুরি ঘুরি আল্লাহর প্রশংসা আদায় করি। রবি রাতি রহিমাহুল্লাহ তাআলা আল্লাহর একজন নেককার বান্দা ঘরে কবরের প্র্যাকটিস করতো, ঘরে কবর করছে 3.5 হাত, কয় হাত? এবার ঘরের ভিতরে হতে পরে কয় নাম তুই কবর নামছে কতেলা 8 ঠ্যাং বান বানছে, তারপরে আর মুখের ইয়াতে বান বানছে,
কদে ইতে হেডো বাঁধে ভাঙছে এবার বাঁধি কর রাব্বির জিউল্লালি আমাল সালিহা আল্লাহ ওই আপনি যদি আমারে আবার হায়াত দিয়ে সময় মরিতে পারান আমি আপনার হায়াতের শুকরিয়া করিও নিজে কয় নিজে প্র্যাকটিস করে এবার নিজের কলমের কাফনের ভিতরে থাকে রবি রে ও রবি আল্লাহ তোর হায়াত দিছে রে এবার পরে বলা কিলা তুই কনায় পাসি কদে আরে দড়া টানি কবর তো টানি উড়াই আবার বই কর রবি রে আল্লাহ তোর হায়াত দিছে আরো একদিন কিতা আমল করবি কর এইভাবে প্রতিদিন হায়াতের শুকরিয়া আদায় করতো তুই মরলে বুঝবি রে হায়াতের কি দাম রে যুবক রে এই যুব বয়সে হায়াতের শুকরিয়া আদায় কর আল্লাহর সিজদা দিয়া নামাজ পড়িয়া একামতে দিনের কাজ করিয়া ঠিক কিনা আর কত কাল বাসব আমি তোমার পানে চাহিয়া জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে তোমার পানে ছায়া রে আমি ভাঙ্গা তরি ভাইয়া যুবক রে হায়াত হারাইলে বুঝবি এই জীবনে দেখলাম নদী কতই ভাঙ্গা গড়া আমার দেহ তরি ভাঙলো শুধুই না জাগিল ছড়া নদীর এক কুল ভাঙে আরেক কুল গড়ে তারপরেও নদী জোড়ালো কিন্তু আমরা এই যে হায়াত চাইয়া বুড়ো বাড়িতে চলে যাইছে আর জোড়ালো না দেহ ঠিক কিনা আমার ভবে কেউ কি আসে আমি দুঃখ কব কাহার কাছে রে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ তোমার পানে ছায়া রে আমি ভাঙ্গা তরি ভাইয়া আর কত কাল ভাসব আমি তোমার পানে চাহিয়া আল্লাহু আকবার যুবক রে যুবক হায়াতের শুকরিয়া না দেখো দেখছো রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা প্রতিদিন কবরহুতি নিজে কাফনে প্যাকেট করি বড় করতে সাসাই উড়া ওই হায়াতের শুকরিয়া না করতো তুই মনে করতেছ জওয়ান কাল অন ইবাদত করার সময়টা কই একটু ফ্রেম করে দুই নম্বরই করি হরে ঠিক হয়ে যাই হরে কি তোরে সুযোগ দিব আল্লাহ এরকম কোন মেসেজ আসেনি আসেনি রে এই সমস্ত কথা তুই ইবলিসা কর কে কর ইবলিস না তোর আমাদের বয়স হয়েছিল দাঁড়িয়ে বয়স হয়েছিল কিন্তু ঠিকই হিমালয় লাল সবুজে করে দিচ্ছে একদিন মুন্ডা করে গানার করে এবার রুয়াইয়া চা আল্লাহর কাছে আল্লাহ হয়াতটা দেন না আই ঠিক হয়ে যাই আল্লাহ কর না শেষ আর তুই হচ্ছে তোর ব্যাগে সাইনবোর্ড দিয়ে দিছে অমুকের অকাল মৃত্যুতে আমরা 40-50 ফুট গভীর ভাবে শোকাহত কফুট 40-50 ফুট এরিয়া গভীর এটা কবুরই তো সিটিং তুই সিটিং তো ভাই মতো কই জানা কিছু তুই সিটিং তো আকুল আর মেঘল লেগেছি বিজি তো গেছিস কই আইও বিজি গেছি এনাতে তুই সিটিং আর দিকে দে আঙ্গুলি মুই আর তুই ব্যাগের মধ্যে ঘুম যাস তুই ডাকাইতে না রে সাথী হাত দিছ কে এরে কর তুই সিটিং নামাজ পড়বি নি নামাজ পড়বি নি এরে তুই সাসে তোকে কার আমার যে কুত্তে আছে কুত্তার ফ্যান গা হ্যাঁ জাকেরের অটো গেছে মোবাইল দেবো 20 কান হুন্ডা দেবো 3 আন এটি আপনারা সেফটি দিচ্ছেন না অটো টোটো সিএনজি আপনারা সেফটিতে রাখেন আপনার টিকিটে শেষ জাকের শেষ জাকের এক কিস্তিতে লইছে এত অটো শেষ আর কি জাকের কই হাসিনি অটো কান্দের কেন কতবার হাইবো ব্যাটারি গুলিয়ে গেছে জাকের তুই শেষ এই কে জাকের কেন আহা গরিব মানুষটা মরে গেছে রে কিস্তি তো তুই এটা এতকে কাছে না জমা দিতে আহা আল্লাহ জাকের তুমি খাইলে বরকত দাও তো করে আই এই মিডিয়াতে হইতেন তো কই দিছি তো হুন্ডা মোবাইল এই যে আপনি প্রধান অতিথির মোবাইল পর্যন্ত নিয়ে যায় ওবা আপনার মোবাইলটা কত দামি মোবাইল তো দামি না আপনার নম্বরগুলো তো ইমার্জেন্সি এই দিন ট্রাভেলস এজেন্সি চেয়ারম্যানের মোবাইলটা লেগেছে মঞ্চে 20 কান লেগেছে মোবাইল কারণ ফেসবুকে দেখেছে সংঘবদ্ধ সুরত দলাইয়ে আমার এক ওস্তাদের জানাজাতে দিনের বেলা 200 মোবাইল লেগেছে সোরে বাঁধি তুইসে সাঁতারে দিতে এতার নিয়োগ ছাড়া করেছে আর হাতেরা সাঁতার কাটি এই ওয়ার্লিং মেশিন দিয়ে কেমনে মুহূর্তে কাটি হাতের বার করে লেগেছে
ওর কথা কয় সব থাকবে যাকে তুই চিন্তা করে আমিন এটা যাকে অ্যাক্সিডেন্ট একটা হইলো 10 লাখ যাইতো নি তো মনে করো সেটা অ্যাক্সিডেন্ট আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আরে 1,08,000 টাকা গেল পরে চিন্তা করলাম ঠ্যাং একটা লাগলে তো 30 লাখ দিয়ে গেলে তো আচ্ছা থাকতো আল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বালা করছেন ইচ্ছে করলে তো আরো বড় করতে হতো ঠিক কিনা হেডলাইট কে 55,000 টাকা আর হাইতার নয় হেডলাইট জাপান তো আমার লাগবে 3 বার হালাছি 100 গেছে কামাসও দেয় না 18,000 টাকা মারি যে ফার্স্টের দাম অটো কোথার কাটারা যদি বুঝতো হেতরা আঙ্গুর এনে চাপ দিত রে আয় হায় আসক্তি রে যুবক আসক্তি তুই তোর নিজের হিসাবটা করিস এই যে তুই যে ফুটা ফ্যান হিন্দস তুই ভদ্র নম্র পোশাক করবি যে পোশাকে তোর সুন্দর লাগে আল্লাহ কয় ওয়ালা কাদ কাররামনা বনি আদম আই বনি আদমের মহব্বত করতে সম্মান দিছি এমন সম্মান হাতে 1000 মাইল স্পিরিটে বিমান চালায় মহাশূন্যে বাতাসের মধ্যে বিমানের ফাঁকাইটা বাতাসের দড়ি রড বানায় রান হয় যেভাবে মারে বাতাসের পানি করি গেল এইভাবে বাতাসের দড়ি রড বানায় শত শত টন বাতাসের কত টাকার দিকে যা আই জিদ্দা যাইয়ে গা এইভাবে বাতাসের দড়ি গেলায় ফাঁকা আল্লাহু আকবার আর মানুষের দা কানসারেদের বিমানের আর ইমরান ভাইয়ে ঘুরা এইভাবে ঠিক না লেদা হলা আতির উদ্দি ওরে কি উদ্দি অথচ আতি যদি এতরে হাফা এমনিসে যদি রাত ফুটবলের আগে হাতে বাসতে যাবে ঠিক না তোরে আল্লাহ কয় ইয়া বনি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম রিশা ও বনি আদম আজ জান্নাতে তো তোমার ড্রেস পরেছি তুই সেই ড্রেসের বেইজ্জতি করিও না তবে লিবাসুত তাকওয়া জালিকা খায় যে পোশাকটা পরলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয় এটা হলো তাকওয়ার পোশাক এটা আই লাভ ইউ তোর ফ্যানটা হেরা ইয়েতি হেরা আর কাছে ওটা ফটো উঠে তো গেছে এক গোলাম না হসুলের সাথে কই পড়া কইতে তাগো তো মুতে ধরেন ম্যাগেট ইয়াতে ইয়েদি হেরা ঠিক না এতে কেডার হয়ে গেছে কি হয়ে গেছে এই চেক সিটিং কেডার জান আসেনি কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও কেডার জান ঠিক না চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে সেরা চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে সেরা চোখ রাঙিয়ে কেডার জানে গাজায় মারে টান কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও কেডার জান ঠিক না কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান ইবডিজিং করিয়া নারীর হামছে যে সম্মান আল্লাহ দেখছে 8000 হুর আল্লাহ বিয়ে করে দিব হেতে ফরকিয়া কারবো কে বিদেশ আছে এতে কুড়ুর করে দোয়ানো বলবো ক্যালামবট খেলে আসলে ক্যালামবট নয় যুক্তি ফাঁকা কেমনে গিতে ফেলবে ঠিক কি না তারপরে ব্যাডমিন্টন খেলে রাত 2 পর্যন্ত হেতে ম্যাচের কাছে দিনে বেলে সময় হয় না হেতে ব্যায়াম করে আসলে তলে কামই গেলি এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে আছে কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান ইবডিজিং করিয়া নারীর হামছে যে সম্মান সমতে না হলে সাবধান ক্রস ফায়ারে যাবে জান কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও সিটিং জান ঠিক না তাহলে নামাজ পড়বি নি কথা কথা পড়বি রে এই তোরা আড্ডাতে যাই হয়াত শেষ করছে একসময় হয়াতের লাই আফসোস করবি অন হয়াত আছে শুকরিয়া কর ইবাদত দি ঠিক নিয়ামতের বাঁধি রাখবি কোন নিয়ামত হলো বন্ধ বসু এটারে বাঁধি রাখবি কি দিবেনবি তো হয়াতের বাঁধি রাখবি কি দি আমল দি কি দিরে আমল দি তুই শুক্রবারে নামাজটা হরসা জোয়ান কালের ইবাদতটা কবুল হইব বুড়া কালে শরীরে ব্যারেক মানতে হবে হাত রুকু রুকতে তো হাত তিন গিয়ে তোর এবার বুড়িয়া
চিন্তা করবো রে আফসারি সাহেব তো ওয়াজ করছে এক গজুতে এক ওয়াক্ত নামাজ পড়তে দিই বুড়িকে হাতের লগে ফাঁসার লগে মেসেজ দিতেছে আরে ব্রেনে তো মেসেজ দিতেছে এটা তো 2.5 লাখ কম্পিউটার ইয়ানো কম্পিউটারে ব্রেক সুরে পাম্পিং করতেছে এরে ফাঁসা তুই বাইরে হাতটা কত ধরে রাখছেন নোয়াজটা হইতে 2 মিনিট না লাগবে হাতে হিন্দি ব্যারেকে কর হাজলামি লাগাচ্ছে ওর টাইগার মাইগার কাছে 40 বছর হাত ধরে রেখেছে অন ব্যারেক নাই হইতো না ঠিক নেই এবার সেজদা চাইতে তো ভাষা উঠবে দিকে হাতে কয় হেতে আমরা যেটা হাতের ভিতরে সেই হিসাবে আসিলাম সোনার বাংলা স্বাধীন ঠিকই না আদান গ্রাম সালা হয়ে রাঙ্গামাটি ভাড়ে গেছে যা তুই সুবহানাল্লাহ বেল আলা কবি না কিতা কবি কয় অজু শেষ অজু এই সময় তো ইবাদতের কোনো গ্যারান্টি না তো তুই যখন আড্ডা দিয়ে ডাকাতের ওলা সময় শেষ করস ক্লিয়ার করবি নি দিনের বেলা ব্যাডমিন্টন খেলবি যা খেলা খেলবি সরকারের 18 টাকা 50 কারণ আর নষ্ট করি ব্যাডমিন্টন সোরা লাইনে খেলতি রাজিয়া সত্যি আত্মুরা লিল্লাহে তাকবীর ওরে জোরে কর লিল্লাহে তাকবীর তে আড্ডা দিবি মসজিদে আর ইমাম সাহেবের লগে ইয়ানো তোর মাসলা মাসাইল শিখাইবো হুজুরে একটা মোবাইল দিবি হুজুরে বললে এক কান কম্বল দিবি আর কিছু মাসলা শিখান জান্নাতের মত বাতলাই দেন তুই ডাকাত কোবাইও তো তোর মসজিদে চাঁদাগুন কালেকশন করন যারা ঠিক কি না এরকম মসজিদ বায়া কাস্টমার আসেনি আছে এতে উল্টা আর হুজুরের আবার ধমক দেয় হাতের মধ্যে বিড়ি আর হুজুরের হুজুর আজ যেতে হলো আয়া 3 বছরে হেফজা হরে কিটা তুই বাড়ি গেছিস তো বলাতে কিছু আর না অথচ এতে মাদ্রাসা একটিও বেতন দেয় না ঠিক না ঠিক তাহলে আড্ডা দিবি না দিস মসজিদে কোথায় আড্ডা কোথায় হবে মুসলমানের আড্ডা হবে জাতীয় টিকা সেন্টার মসজিদে যেখানে জান্নাতের নিয়ামত পাওয়া যায় লিল্লাহি তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যেত মসজিদে সাহাবায়ে কেরামের পাওয়া যেত মসজিদে সকল সাহাবীর মসজিদে মানতে আর আঙ্গুল তো দিকইয়া বাচ্চু কাকু কোনাইও ও দেখছিস ওষুধ দোয়ানো খাই কালাহানি খাই করতে ওই জন্টু দোয়ানো না গেছে ও মাহিয়ানো টোকাইছে তো কইও দেখছিলাম একটু আগে সাগুয়ার হানি খাই হাতে গেছে ইয়া নদনার দিকে হিয়ানো গেছে হুন্ডালে হিসিছে কোনে হাতে নাই ও হাতে শুধু লাল চা খাইতেই আছে লাল চা হাতে কোন মসজিদের সীমানা দিও হামজা আমরা জিজ্ঞেস করি না বলে ইও আপনাকে মসজিদের ফাঁকা করবে এটা জবাব দিতে হলে জান্নাতের টিকিট দিও কইতে পারতো না ইমামের নামও জানা না ঠিক না আর হাতে হুরা এলাকার মাইয়া বেগুনের নাম জানে কে কার লগে প্রেম করে কার ফেক আইডি পয়লা কে কেমনে কিতে রব দিকে না সিটিকের কাছে ঠিক না লইতে লইতে হাতের ফ্যান হারিয়ে গেছে ঠিক রে এরকম সিটিং বর্তমানে ভাই মাহফিল নাই তুমি যাবে না তাগুতের ওই মোহনাতে গ্লানিটা নিতে সুখী যাবে না তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি কেমনেতে যাবে সখী মোহনাতে ওরে আড্ডাতে পাপ রাশি রাশি নামাজ হলে কাজা গলে ফাঁসি তোমার আড্ডার সাথী কবরের বাতি নিভাতে নিয়ে যাবে আড্ডাতে তুমি যাবে না ওই মোহনাতে গ্লানিটা নিতে সখী যাবে না আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা আল্লাহু আকবার লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার যুবক হায়াতের শুকরিয়া করো ইবাদত দিয়ে প্রতি সকালবেলা ফেরেশতারা তোমার শিডিউল জমা দিচ্ছে একদম ফটোটা ডিএসএলআর ক্যামেরা ফটো উঠাইয়া তোমার নাইটে যে ফেরেশতাগুলো ডিউটি করে গেছে 2 শিফটে ডিউটি করে আল্লাহ জিজ্ঞা তার আমার বান্দারে কি অবস্থা হয়েছে আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন আল্লাহ তাগরে পাইছি দেখছি দে সকালে ফজর পড়ে আবার আমরা আসরের সময় ডিউটি ধরতে মাইছি সাইদে মাশাআল্লাহ আল্লাহ
তারা মাগরিব ভর্তি আছে কজাও তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা বান্দীদেরকে আমি ক্ষমা করি দিলাম সুবহানাল্লাহ সহিহ হাদিস ঠিক কি না আর আঙ্গুরে ফেরেশতারা সকালে হাত ঘুম অবস্থা তাও লুঙ্গি ঠিক নেই লুঙ্গি কোনায় হাতে কইতে 10টা তো নেই ঠিক রে ফেরেশতারা আসরে গুনা আইছে হাতের দোয়া নয় হাতের মায়ের দেখাইছে কি জানা না দোয়া নয় কিতা নাক করে কিতা সাপ আসেনি হাতে হিন্দি ফিল্ম ছাড়া খাইতে এবার হাতেরে হামজে হায় দোয়ানো বেইলে হায় হাতের লুঙ্গি ঠিক নেই তো কেমনে তোরা জান্নাতে যাবি আত উড়া উড়া সকাল সময় কম উড়া ক হয়াতে শুকরিয়া আদায় করব কিভাবে ইবাদত দিয়া কিভাবে আল্লাহ এই অল্প কিছু কথা তোমার বান্দাদেরকে মেগিলা রাইতে শুনেছি তুমি মেহেরবানি করে তাদেরকে কবুল করো আমিন অনেকে শুকরিয়া করে না যদি গরিবের ঘরে কোন কত নামাজ ভরসা মায়ের সময় হয়নি রিকশা হ্যাঁ সালাই ভমানে সালাই আল্লাহ আপনারে ফোন করতেছি মেঘ থামাই দেন আরে কয় আমি ভমানে সালাইতা সালাই আমিন কো আমিন ওই আপনার বান্দার ঘরে আর বিজায়েন না গো আর বিজাইলো আল্লাহ ঠিক রে হুয়াইব কে আল্লাহ বেটা আল্লাহ আগো কিতা আগো কোন অসুবিধা নাই হ্যাঁ আগো কোন অসুবিধা নাই ইতি আল্লাহ বান্দা ইতি এবার আল্লাহ যদি করে বেশি কবুল হয় মেঘের সময় মেঘের সময় বলে দোয়া কবুলের কথা ঠিক তো 14টা সময় এটা একটা সময় দোয়া কবুলের সময় এরপরে আসো গরিবের নামাজ পড়তে বলে কো হুজুর আড়া গরিব মানুষ আড়া কেন করে এই হাসুন মাঠে মহান আল্লাহ গরিবদের সামনে ঈসা রুহুল্লাহ নিয়ে আইলো কো তুমি ঈসা রুহুল্লাহ তো বেশি গরিব নে যার বালিশও আছিল না ঘর বাড়ি নাই বস্তা গাছ দিয়া ছিল জিয়ানো রাতিয়ানো কাজ তোমার তো ছোট্ট বন্ধুর ঘর আছিল সময় মরে বউ আছিল দুই আছিল আমার ঈসা রুহুল্লাহর ঘর বাড়ি নাই বউজি নাই কিছুই নাই তারপরে এবার ধনী ঘরে যখন কইব কি রে তুই হয়াতে শুকরিয়া দিলি না নামাজ পড়লি না ও আল্লাহ গার্মেন্টস কাজ করে 10টা ছিল ব্যবসা বাণিজ্য 200 কোম্পানি নাই চেয়ারম্যান ছিলাম আল্লাহ হাইলাম না তখন মহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রাইব্যুনালে একবার আরে আল্লাহ আল্লাহ শানে কইব আমার সুলাইমান দুনিয়ার সকল দপ্তরের প্রেসিডেন্ট বাতাসের বিমান বানায় ডাইরেক্ট বিমান কন্ট্রোল করতো গাছ মাছ পশু পাখি সব কিছু উনি রাজা তুমি কি ওনার চেয়ে বেশি ছিলা কিনা তুমি তখন ওই বান্দা ধনীরা লাজওয়াব হয়ে যাবে তারপরে রোগীদেরকে যখন বলবে তুমি নামাজ হইলে না গা পাল্লা 10 বছর আর ডাইরেক্ট লাইন আগ্রা বেরা আই কেমনে করি তখন আইয়ুব আলাইহিস সালামের নিয়ে আসবে আমার আল্লাহ তবে তুমি আমার আইয়ুবের তো বেশি অসুবিধা ছিল না 18 বছর তারপরে পীড়া খাইছে এরপরে জয়েন্টে যখন গোস্ত শেষ জয়েন্টে যখন পোকারা কামড় দিত তখন আল্লাহরে কইতো আল্লাহ কত কষ্ট দিবেন আল্লাহ এক একটা কামড় আমার কলজাটা ছিদ্র হইয়া যায় আল্লাহ তখন সে নিজের ভুল বুঝতে পারবে তারপরে রোগীরা এরপরে আর থাকবো কারা আর থাকবো গোলাম যারা বদিল্লাহ দিকা হুজুর 7টাতে কামো যায় বিরিক পিণ্ড কাম করে হুরা দিন হুরা রাত বিষ্কার করে ইটলো ভাড়া কেন মোবাইলটা তখন আল্লাহ কইবো এ আমার ইউসুফে হতো এইভাবে কাজ করছে গোলামি করছে আমার ইউসুফ একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই তাইলে আমরা নিয়ামতের শুকরিয়া করলে যে যে অবস্থা আছি এই অবস্থা যদি নামাজগুলো ঠিক রাখি ইবাদতগুলো যদি ঠিক রাখি আল্লাহর যদি আলহামদুলিল্লাহ কই প্রশংসা করি আল্লাহর সাথে সাথে আমাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া লাইব সুবহানাল্লাহ ফেরেশতারা কইবো আল্লাহ বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে বাড়ির নাম কিটা দিতাম ও বাইতুল হাম প্রশংসার বাড়ি কয়টা কাল্লায় কতুশি ওই আমার সমদাল্লাহ মাহমুদাল্লাহ মন্নানাল্লাহ সুখে দুঃখে আমি আল্লাহরে আলহামদুলিল্লাহ কইছি শুকরিয়া আদায় করছি আপনি আমাদের এই সমস্ত বান্দিগুলার জন্য আমার বাইতুল হাম জান্নাত আর জান্নাতের প্রথম এবং শেষ বাক্য আল্লাহ শুকরিয়া ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা